একদম জায়গায় জায়গায় ছেদা, এটা অস্থির ছিল। তাণ্ডব বেস্ট। গুড গুড টু গুড। বলিউড আমাদের আর দরকার নাই। তাণ্ডব সুপার ডুপার হিট। অসাধারণ অসাধারণ। এবং আসলে এই বর্তমান যে পরিস্থিতি না, এটার উপরে একটা রিক্যাপ করানো, বুঝছেন? এবং এই পরিস্থিতিটা আসলে সুন্দরভাবে যে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের জন্য, এইটা আসলে একটু পিছনে ব্যাক করে করা এবং একটা অসাধারণ একটি সিনেমা। এবং এই সিনেমার জন্য আসলে এরকম আবার তাণ্ডব 2 আবার হচ্ছে, এবং তাণ্ডব 2টা আসলেই আরও ভালো হবে। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা লাস্ট 40 বছর ধরে বা লাস্ট 16 বছর ধরে যে কাজগুলো হয়েছে, সেটারই একটা ফলাফল কিন্তু এটা, এবং সাধারণভাবে প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, ভালো ছিল। অ্যাকশন মুভিটা ইজ ডিফারেন্ট। হ্যাঁ, খুবই সুন্দর মুভি। খুব ভালো মুভি, খুব ভালো, খুব সুন্দর। জোস ছিল ভাই, একদম মেগা স্টার, একদম জায়গায় জায়গায় ছেদা, এটা অস্থির ছিল। ভালো ভালো লেগেছে। হ্যাঁ, সব মিলে শাকিব খানের মানে ড্যাশিং রূপটা আমরা দেখেছি, ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি, তারপর হচ্ছে বিজিএম, ওভারঅল গুড টু গুড। হ্যাঁ, গান খুব এনজয় করেছি, আইটেম সং খুব ভালো লেগেছে। বেস্ট মুভি এভার, সবার হলে এসে দেখা উচিত, কারণ এই মুভিতে এত বেশি টুইস্ট যে এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য সবথেকে ধামাকা একটা ছিল। তাণ্ডব বেস্ট, খুবই ভালো ছিল। আমার মনে হয় যেভাবে এখন অভিনয় জগৎটা সমৃদ্ধ হচ্ছে, এটা খুব ভালো বাংলার জন্য, আমাদের বাংলা মুভির জন্য। না, একটা জায়গাও মিস করার মতো না। দ্য মুভি ওয়াজ গুড, খুবই সুন্দর ছিল। আর হচ্ছে লাস্টে যে টুইস্টটা, সেটা সবচেয়ে ভালো ছিল, যেহেতু সুরঙ্গ সাথে জুড়ে দিছে। নেক্সট হচ্ছে তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা করছি। এটা হইতেছে টুইস্ট। হ্যাঁ, ভালো ছিল। ভালো ছিল। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিছে রায়হান রাফি, বেস্ট। বলিউড আমাদের আর দরকার নাই। অসাধারণ অসাধারণ। তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা করতে পারবো না, যত তাড়াতাড়ি আসে। আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এটা আসলে হলে না এসে যদি কেউ তাণ্ডব না দেখে কেউ বুঝতে পারবে, তার জন্যই কিন্তু আসা। ইভেন শাকিব খান কিন্তু সবসময় বাইরের দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করে আমরা দেখি। সো এইবার যেহেতু পুরোটাই বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি জগৎটা যে কতটা বড়, এটা আসলে বাইরের মানুষ এখন দেখলে বুঝবে এই মুভিটার মাধ্যমে।